হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে আমরা কোনিয়াম ম্যাকুলেটাম সম্পর্কে জানব। কোনিয়াম ম্যাকুলেটামের উৎপত্তি, লক্ষণ এবং প্রয়োগ ক্ষেত্র এসব কিছু আমরা জানব, শুনব স্যার ডাক্তার রবিন বর্মনের কাছ থেকে। গত ভিডিওতে একটি প্রশ্ন দেওয়া হয়েছিল এবং সেই প্রশ্নটির উত্তর হবে আর্সেনিক এবং আপনারা অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে আমরা স্যার ডাক্তার রবিন বর্মনের কাছ থেকে হোমিওপ্যাথিক মেডিসিন কোনিয়াম ম্যাকুলেটাম সম্পর্কে জেনে নিই। আজকের একটি ওষুধ পড়াতে চাইছি, কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাকুলেটাম পয়জন হেমলক। পয়জন হেমলক একটি গাছ, অত্যন্ত বিষাক্ত গাছ। গাছটার নাম হলো হেমলক, যা কিনা পাওয়া যায় ইউরোপে এবং আমেরিকায়। অত্যন্ত বিষাক্ত গাছ। এই গাছের পাতা, ফুল, মূল, কাণ্ড সবকিছুই মারাত্মক বিষাক্ত। এনি পার্টস অফ দ্য প্লান্ট, সিডস বীচি, ফলের বীচি, ফ্লাওয়ার্স ফল, ফুল লিভস, fruits, seeds, root, all are highly poisonous. সাংঘাতিক বিষাক্ত। অ্যালকালয়েড। অ্যালকালয়েড মিন্স, অ্যালকালয়েড মানে ভিতরের যে নির্যাসের মধ্যে যে কেমিক্যাল প্রপার্টি, তার নাম হলো অ্যালকালয়েডস। কোনিয়ামের যে অ্যালকালয়েড is very poisonous. It affects the nerve impulses. It affects the nerve impulses. And the nerve impulse transmits to the muscles. Central nervous system থেকে যে মাসেল ইম্পালস পেরিফেরিতে চলে আসে, সেগুলোকে বলা হয় মোটর নার্ভস। সো সাদা সাদা সুন্দর থোকা থোকা ফুল হয়, দেখতে খুব সুন্দর, কিন্তু হাইলি পয়জনাস। পৃথিবীতে যে কটা হাইলি পয়জনাস গাছ আছে তাদের থেকে ওষুধ তৈরি হয়েছে এবং সবকটা থেকেই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়েছে। একটা হচ্ছে পয়জন হেমলক, কোনিয়াম ম্যাকুলেটাম। একটা হচ্ছে ওয়াটার হেমলক, সিকুটা ভিরোসা। ওয়াটার হেমলক জলের মধ্যে একরকম এরকম হয়, সিকুটা ভিরোসা। রিসিনাস কমিউনিস, কলেরার একটা মেইন ওষুধ, সেটাও হাইলি পয়জনাস। ওষুধ তৈরি হয়েছে হোমিওপ্যাথিতে, হ্যানিম্যান সব কিছু ওষুধ তৈরি বানিয়েছে। একটা হচ্ছে ওলিয়েন্ডার, করবি গাছের ফল, ওলিয়েন্ডার ফ্রুটস। একটা হচ্ছে তামাক পাতা, টোবাকো, নিকোটিয়ানা tabacum. These are the words
most poisonous plants. So, Conium maculatum, prepared from the tree, hemlock. And as the whole part is poisonous, not the fruit, not the seeds, bichi, not the root, shikor, not the bark, chal, whole plant is poisonous. পুরো গাছটা পয়জনাস, তাই এর থেকে ওষুধ তৈরি হয়েছে কোনিয়াম ম্যাকুলেটাম। এর যে অ্যালকালয়েড থাকে তার নাম কোনাইন, CONINE, কোনাইন। So the conine disturbs the motor nerves. Motor nerve disturbs. What are the motor nerves? অ্যানাটমি ফিজিওলজি না জানলে ভালো ডাক্তার হওয়া যায় না, রোগ ডায়াগনোসিস করা যায় না, রোগী ট্রিটমেন্ট করতে অসুবিধা হয়, প্রগনোসিস ইজ ডিফিকাল্ট। তো কোনিয়ামের প্রথম কথা, অনেক বাংলা ম্যাথমেটিকা বই, বিভিন্ন বইয়ে যা লেখা আছে আমি শেখাচ্ছি অন্য অ্যাঙ্গেল থেকে, যাতে বুঝতে সুবিধা হবে। তোমার অ্যানাটমি ফিজিওলজি সব নলেজ থাকলে তবে তুমি ম্যাথমেটিকা বুঝতে সুবিধা হবে। কোনিয়াম অ্যাক্টস ওভার দ্য মোটর নার্ভস। কোন ওষুধ কিসের উপরে কাজ করে সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। মোটর নার্ভস। Motor nerves are the nerves which emerges from the brain. Brain থেকে বেরিয়ে আসে, goes to the periphery, শরীরের দূরের দিকে চলে আসে, তাকে বলা হচ্ছে মোটর নার্ভস। 12 পেয়ার নার্ভ বেরিয়ে আসে ব্রেন থেকে, ব্রেনের দুই দিক থেকে 12, এদিকে 12টা, এদিকে 12টা নার্ভ বেরিয়ে আসে, তাদের নাম মোটর নার্ভস। দে আর দ্য পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম, নার্ভস, তাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মোটর নার্ভস, একটা হচ্ছে সেন্সরি নার্ভস। মোটর নার্ভ অ্যান্ড সেন্সরি নার্ভ। মোটর নার্ভের মধ্যে কারা কারা পড়ছে? মোটর নার্ভের মধ্যে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, এবং ব্রেন থেকে যে নার্ভগুলো বেরিয়ে আসছে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। These are motor nerves. So, কোনিয়াম is a poison, বিষ। এরকম অনেকগুলো বিষ থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়েছে। ট্যাবেকাম, তামাক পাতা, বিষ। ওলিয়েন্ডার, করবি গাছের ফল থেকে, পাতা থেকে, বিষ। রিসিনাস, গ্রাম বাংলায় এক ধরনের আগাছা, নামটা আমি ভুলে যাচ্ছি, বিষ। তো ভেজিটেবল সোর্সেও অনেক বিষ আছে, সাপ থেকেও বিষ আছে। অনেকগুলো বিষাক্ত সাপ থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়েছে। একটা সবাই জানে, লাকেসিস। কেউটে সাপের বিষ থেকে ন্যাজা, ক্রুটিয়েলাস হরিডাস, ভাইপেরা, সাপের বিষ থেকে তৈরি হয়েছে। সাপের বিষ থেকে তৈরি হয়েছে। ক্রুটিয়েলাস হরিডাস, ন্যাজা, ভাইপেরা, লাকেসিস, আরেকটা ই গ্রুপের নামটা হঠাৎ ভুলে যাচ্ছি,
আরেকটা ওষুধ আছে ই গ্রুপের, ইলাপস্কর। মাকড়সা থেকে তৈরি হয়েছে ট্যারেন্টুলা কিউবেন্সিস, ট্যারেন্টুলা হিসপেনিয়া, ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স, মাইগেল, all are prepared from spider poisons. So poisons থেকে হোমিওপ্যাথিক অনেক ওষুধ তৈরি হয়েছে। হাজার হাজার বছর আগে আয়ুর্বেদে বলা হয়েছে সমবিষে বিষ ক্ষয়, সমং সময়তি। হোমিওপ্যাথির মধ্যে সেই ফর্মুলা আছে। So our Conium maculatum is highly poisonous. অ্যালকোহলের নাম কোনাইন। তাহলে পুরো গাছটা পয়জনাস। কোথাও আমরা দেখি পাতা পয়জনাস, কোথাও শিকড় পয়জনাস, কোথাও ফল পয়জনাস। Conium maculatum, the whole plant is poisonous. The whole plant is poisonous. তাহলে হানিম্যান কি করলেন? পুরো গাছটাকে পালভারাইজড করে মাদার টিংচার বানালেন। এর সবই যখন পয়জনাস, এর বাদ দেব কি? সবই পয়জনাস হলে বাদ দেওয়ার কিছু নেই। So the medicine has been prepared from the whole plant. Poison hemlock, আর ওয়াটার হেমলক সিকুটা ভিরোসা, সেটাও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, ব্রেনের উপরে। তার মেইন সিমটম হলো কনভালশনস, স্প্যাজমস, খিচুনি, তড়কা, ডিস্টরশনস। Conium maculatum acts slowly, very slowly, আস্তে আস্তে নার্ভাস সিস্টেমকে খতম করে, আস্তে আস্তে নার্ভাস সিস্টেমকে খতম করে। It acts slowly, gradually and insidiously. ধীরে ধীরে, ধীরে চলরীতি। And causes paralysis of the body, causes paralysis of the central nervous system, causes paralysis of the mind, causes paralysis of the brain, causes paralysis of the spinal cord. মূল জায়গায় আঘাত করো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আঘাত করো। Conium maculatum acts over the entire motor nervous system. The mother tincture is prepared from the whole plant, the entire plant, excepting the roots. So this is our Conium maculatum. Motor paralysis. Slow, আস্তে আস্তে, ধীরে ধীরে শেষ করে দেয়। কি তৈরি করে সিমটম? প্রুভিংয়ে আমরা কি পেলাম? টর্পিডিটি, ইনডিউরেশন, ঠিকমতো কাজ করতে পারছে না, ব্রেনটা ঝিমিয়ে পড়েছে। স্লোনেস, টার্ডিনেস। সো স্লো অ্যান্ড টার্ডিনেস আস্তে আস্তে নার্ভাস সিস্টেমকে ঝিমিয়ে দিচ্ছে। অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালিসিস, আস্তে আস্তে প্যারালিসিস হয়ে ব্রেনকে শেষ করে দিচ্ছে। মাথা ঘোরা আরম্ভ হয়ে যাচ্ছে। ইনটক্সিকেশন, শুলে শান্তি হয়, শুতে পারছে না, শুলে মাথা ঘোরা বাড়ছে। ঘাড় এদিক ওদিক ঘোরাতে গেলে মাথা ঘোরা বাড়ছে। চিন্তা শক্তি রহিত হয়ে পড়ছে। ব্রেন আর ক্যাপাসিটি নেই, ব্রেন আর কাজ করার ক্যাপাসিটি নেই, লোডিং ক্যাপাসিটি নেই। ইনক্যাপাবিলিটি টু থিঙ্কিং, ইনক্যাপাবিলিটি টু থিঙ্কিং, চিন্তা করার ক্ষমতা নেই। উদাস, ইনডিফারেন্স, বাইরে বেড়াতে চায় না, যেতে চায় না, ঘর কোনো হয়ে পড়ে থাকে।
সমাজে মিশতে চায় না, ডিসলাইকস দ্য সোসাইটি। কারণ জড়তা এসে গেছে নার্ভাস সিস্টেমের মধ্যে, তার মনের মধ্যে। ডিসইনক্লাইনেশন টু বিজনেস, বিজনেসের কোনো ব্যবসার প্রতি, কাজের প্রতি আগ্রহ থাকে না। দ্যাট ইজ টোটাল ইনডিফারেন্স। জড়তা, উদাসীনতা তাকে গ্রাস করছে। কেন? বিকজ দিস পয়জন অ্যাফেক্ট দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দিস ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, conium maculatum. So, affect the motor nerves, the central nervous system. চিন্তা শক্তি রহিত হয়ে যায়, কাজ করতে পারে না, চিন্তা করতে পারে না, সমাজে মিশতে পারে না, কাজে কর্মে কোনো এনার্জি পায় না, ব্যবসাতে মন দিতে পারে না, চুপচাপ ঘরের মধ্যে থাকতে চায়, বাড়ির মধ্যে থাকতে চায়। ইমোশনালি, মেন্টালি ডালনেস অ্যান্ড কনফিউশন, মেন্টালি ডালনেস অ্যান্ড কনফিউশন, মনে রাখতে পারে না, চিন্তা করতে পারে না, কথা বলতে পারে না গুছিয়ে, জড়তা জড়তা জড়তা। conium maculatum, মাইন্ড কন্ট্রোলস দ্য বডি। তাই মনের সিমটম conium maculatum-এর, সবাই conium maculatum দেখেছে, সেক্স চাপা দিয়ে আছে, অনেকদিন বিয়ে করেনি, তাই conium maculatum। ওই একটা সিমটম খালি মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে সবাই। নো, it is a very important drug. It is a polycrest drug, and we can shut our chamber without this polycrest medicine. আমরা আমাদের চেম্বার বন্ধ করে বসে থাকতে পারি। So conium maculatum is a very, very important medicine. Anxiety prevailing the life. So conium maculatum, আলো পছন্দ করে না, তার জীবনে অন্ধকার নেমে আসে, তাই সে অন্ধকারে থাকতে ভালোবাসে। অ্যাভারশন টু লাইট, এই সিমটম ঘুরিয়ে বলা আছে রেপার্টরিতে কেউ খুঁজলেও পাবে না যদি জানা না থাকে। পেজ নাম্বার 62, কেনস রেপার্টরি 62, লাইট ডিজায়ার, আলো চায়, আলো পছন্দ করে, বেলেডোনা, জেলসিমিয়াম, and the most important medicine is stramonium, phosphorus. কিন্তু অ্যাভারশন টু লাইট ক্লাস পরে পাওয়া যাবে না, ক্লাসের পরেই ডিলিট হয়ে যাবে। সো শানস দ্য লাইট, বর্জন করে। conium maculatum is in the first grade. So conium maculatum ব্রেইনের উপরে কাজ করে, মোটর নার্ভের উপরে কাজ করে, মাথা ঘোরা তৈরি করে, চিন্তা শক্তি রোধ করে, সমাজে মিশতে চায় না, ব্যবসা বাণিজ্য কাজকর্ম করতে চায় না, অফিস যেতে চায় না, ছেলেরা পড়াশোনা করতে চায় না, ডিসলাইকস এভরিথিং, disinclination to everything, disinterest to every spheres of life. conium maculatum, অলস জীবনযাপন করতে চায়। আর অলস জীবনযাপন করতে চাইলে কি হয়? অলস মস্তিষ্ক শয়তানের বাসা বলে একটা কথা আমরা ছোট থেকে শুনি। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। কি হয়? like buforana, like Staphysegra, like phosphoric acid,
সেক্সের দিকে মন চলে যায়। সেক্সুয়াল অ্যাটিটিউড, সেক্সুয়াল বিহেভিয়ার, সেক্সুয়াল ড্রিম, অপোজিট সেক্সের স্বপ্ন দেখতে থাকে, মনের মধ্যে ভাবতে থাকে, ঘুরঘুর করতে থাকে। পুরুষেরা, ছেলেরা হস্তমৈথুন বা মাস্টারবেশন করে আনন্দ পেতে চায়, এইভাবে জীবন অতিবাহিত করতে চায়, এক সময়ে আরো দুর্বল হয়ে যায়। কিন্তু এই চিন্তা করতে করতে তার সেক্সুয়াল আর্জ বেড়ে যাচ্ছে। সেক্সুয়াল থিঙ্কিং হ্যাজ বিন ইনক্রিজড, সেক্স আর্জ ইজ ইনক্রিজড। অপোজিট সেক্সের প্রতি তার টান বেড়ে যাচ্ছে, মেলামেশা করতে চাইছে, কিন্তু পারছে না। বিয়ে হয়নি, বন্ধু নেই, কাউকে প্রপোজ করে গিয়ে থাপ্পড় খেয়ে চলে এলো, তাহলে কি হলো? তার সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার হয়ে যাচ্ছে। অলস মস্তিষ্কে থেকে থেকে, কাজকর্মে মন না দিয়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য না করে করে জড়তা বডির মধ্যে বাসা বেঁধেছে। ব্রেন কাজ করতে পারছে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করতে পারছে না, স্পাইনাল কর্ড কাজ করছে না, ঝিমিয়ে পড়েছে, স্ত্রীমিত হয়েছে, স্তম্ভিত হয়েছে, ডিপ্রেশন হয়েছে। তাইতে ঘরের মধ্যে বসে বসে সেক্সুয়াল চিন্তা করছিল, রাত দিন সেক্সুয়াল ভাবতে ভাবতে, অপোজিট সেক্সের কথা ভাবতে ভাবতে সে তার প্রোস্টেটোরিয়া হয়ে যাচ্ছে। ইজিলি ডিসচার্জ অফ দ্য প্রোস্টেটিক ফ্লুইড ফ্রম দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। সামান্য পায়খানাতে বসলে একটু চাপ দিলেই তার পুরুষাঙ্গ থেকে প্রোস্টেট ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। একটু মেয়েদের চিন্তা করলে, মেয়েদের গায়ে হাত দিলেই পাশে মেয়েদের পাশে বসতে ইচ্ছে করছে, বড় বসলো আয় রে। কিন্তু স্যার, আমি আর একটু বসতে ইচ্ছা করে, বসি বটে, কিন্তু কি করব, আমার ধাতু বেরিয়ে যায়, আমার সর্বনাশ হয়ে যায়। আসলে সর্বনাশ কিছু নয়, এটা ওদেরকে বোঝাতে হবে যেটা প্রোস্টেটিক ফ্লুইড, এটা বেরোতে পারে অপোজিট সেক্সের প্রতি টানে বা একটু সেক্সুয়াল এক্সাইটমেন্টে তোমার একটু যে রস বেরোয়, সেটা অন্য কিছু নয়, সেটা প্রোস্টেটিক ফ্লুইড। জীবন সৃষ্টি করার জন্য অনেক মানুষের আইডিয়া নেই, আমাদের ডাক্তার হিসাবে আমাদের বোঝাতে হবে। বিকজ উই আর নট অনলি ট্রিট দ্য পেশেন্ট বাট অলসো দ্য প্রিজার্ভার অফ হেলথ অফ দ্য সোসাইটি। মানুষকে আমাদের বোঝানোর দরকার, সম্যক জ্ঞান দেওয়ার দরকার, যেখানে ঘাটতি আছে তা পূরণ করার দরকার। তাই বোঝাতে হবে টেস্টিস থেকে, ছেলেদের যে অন্ডকোষ টেস্টিস, সেখান থেকে তৈরি হয় যে স্পার্ম, শুক্রকীট। মাইক্রোস্কোপে দেখলে দেখা যাবে যে অসংখ্য শুক্রকীট আছে। এবারে সেই শুক্রকীট পাইপ দিয়ে দিয়ে উপরের দিকে উঠে একটা ভান্ডারে জমা হচ্ছে। সেই ভান্ডারটার নাম হলো সেমিনাল ভেসাইকেল। সিমেনের জন্য যে পাত্র, ভেসেল থেকে ভেসাইকেল, সিমেনের জন্য যে পাত্র তার নাম ভেসাইকেল। ওখানে জমে আছে, ওখানে জমে থাকছে। বেরোনোর সময় অন দা ওয়ে ওর সাথে কানেকশন আছে প্রোস্টেট গ্ল্যান্ডের। প্রোস্টেটিক ফ্লুইড দুজনে মিলে জয়েন করে নিচের দিকে নামছে, তার নাম হয়ে যাচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, যে ইজাকুলেট করে, যে বের করে দেয়। এবারে প্রোস্টেট গ্ল্যান্ডের একটা রস ওর সঙ্গে যোগ হচ্ছে, ইজাকুলেটরি গ্ল্যান্ডের একটা রস যোগ হচ্ছে, তারপরে ওই রকম পাতলা ঘন একটা শেপ হচ্ছে। তাহলে দ্যাট কন্টেন্স নট অনলি স্পার্ম বাট অলসো দ্য সিক্রিশনস অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে সামান্য উত্তেজনাতে ওই ইজাকুলেটরি গ্ল্যান্ড থেকে, ডাক থেকে স্পার্মগুলো বেরোয় না। এমনি একটু উত্তেজনায়, অপোজিট সেক্সের প্রতি টানে, গল্প দেখলে, বই পড়লে, সিনেমা দেখলে ছেলেদের যে রসটা বেরোয় সেটা প্রোস্টেটিক জুস। কিন্তু এই সাধারণ সেক্স জানা না থাকার জন্য তারা চিন্তায় পড়ে যায়, ভাবে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। পিএইচডি করছে আমার ছাত্র এসে বলে, ডাক্তারবাবু আমার শরীর শেষ। কেন ভাই? আমার তো একটুখানি মেয়েদের গায়ে লাগলেই না শরীরের মধ্যে একটু কেমন রোমান্স হয়, আর আমার ধাতু বেরিয়ে যায়। ও তো ব্রেন থেকে আসে না ডাক্তারবাবু। তুমি কি করে জানলে ব্রেন থেকে আসে? না, পড়েছি, একজন সাধু বলেছিল।
একটু বইয়ে পড়েছি। কি সর্বনাশে কাণ্ড! তুমি জানো ব্রেন কোথায়? আর ব্রেন থেকে ওখানে আসবে কি? একটা রুট লাগবে তো, একটা চ্যানেল লাগবে তো, একটা রুট না হলে কোনো জিনিস আসতে পারে? ওটা কিছুই না, প্রোস্টেট গ্ল্যান্ড। ছবি এঁকে বুঝিয়ে দিলাম, অ্যানাটমি খুলে দেখিয়ে দিলাম যে প্রোস্টেট গ্ল্যান্ডের রসটা এরকম একটুখানি বেরোয়। তুমি চিন্তা করো না। তাহলে তুমি শুধু ওষুধের রোগ সারাতে পারবে না, তোমার ডাক্তার হিসেবে একটা কর্তব্য আছে মানুষকে বুঝিয়ে দেওয়ার। সে বোকা, সে পিএইচডি করছে ম্যাথামেটিক্স, ওদিকে পণ্ডিত, কিন্তু এই লাইনটা সে বোঝে না, তাকে জানাতে হবে, বোঝাতে হবে। সো conium maculatum has a special action. Conium maculatum, selenium, etc. medicines has overaction of the controlling the prostatic fluid. Prostatic fluid যখন বেরিয়ে যায় সামান্য এক্সাইটমেন্টে, that not contains semen, sperm, ওর ভিতরে স্পাম বেরোয় না। প্রোস্টেটিক ফ্লুইডে একটু গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, এরকম আছে সামান্য। সো conium maculatum is a very important drug. অতি সামান্য উত্তেজনাতেই প্রোস্টেটিক ফ্লুইড, কারণ তার নার্ভাস সিস্টেম উইক, কন্ট্রোলিং পাওয়ার উইক, তাই তার মাথা ঘুরে যায়, তাই তার প্রোস্টেটে ডিসচার্জ অল্পেতে বেরিয়ে যায়। সো তাই সে ইম্পোর্টেন্সি ডেভেলপ করে, সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার থেকে তার নানান রোগের সৃষ্টি হয়, তার ইম্পোর্টেন্সি এক সময় ডেভেলপ করে, সে পুরুষত্বহীনতায় ভুগতে থাকে। এই দুর্বলতার জন্য, এই নার্ভাস সিস্টেমের অকর্মণ্যতার জন্য তার প্রচুর ঘাম হয়, প্রফিউজ পারস্পিরেশন অল ওভার দ্য বডি। শরীর দুর্বল থাকে, নেতিয়ে পড়ে কখন? ঘুমের সময়। তাই ঘুমের সময় তার ঘাম বেড়ে যায়। প্রফিউজ পারস্পিরেশন ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে খুব ঘাম বেড়ে যায়। থ্রু দ্য conium maculatum. So নাইট অ্যাগ্রাভেশন, কাশি রাত্রের দিকে বাড়ে, তার কাশি হয়, কাশি রাত্রের দিকে বাড়ে, তার শরীরে গ্ল্যান্ডগুলো ইনফ্লামেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, শক্ত করে দেওয়ার প্রবৃত্তি দাঁড়ায়। ইন্ডিউরেশন অফ দ্য গ্ল্যান্ডস, ইন্ডিউরেশন, শক্ত হয়ে যায় সার্ভাইকাল গ্ল্যান্ড, অ্যাক্সিলারি গ্ল্যান্ড, mammary gland. So there is gland enlargement, swelling and induration of the glands, especially if there is history of trauma or bruise. যদি আঘাত লাগে, তাহলে conium maculatum দিলে ফার্স্ট স্টেজে অনেক ব্রেস্টের এরকম নোডিউলস কমে যেতে পারে। সব ব্রেস্ট টিউমার কি হোমিওপ্যাথি ওষুধের সারে? না, নেভার নেভার। 2 মাস 3 মাস 4 মাস দেখার পরে যখন খুব স্টোনি হার্ট, শক্ত টিউমার, যাচ্ছে না, অ্যাডভাইস টু গো টু দ্য সার্জন ফর অপারেশন। বিশেষ করে বয়স হয়ে গেলে, 40-45 হয়ে গেলে, দ্যার ইজ এভরি পসিবিলিটি to malignancy, ক্যান্সারের দিকে যেতে পারে। and you will be solely responsible for that if you timely do not discharge the patient to a surgeon. তুমি দায়ী থাকবে। চট করে হয়ে যেতে পারে, কিন্তু বেশি দিনে সব সময় নষ্ট করা যায় না। ইউটেরাস, মেয়েদের জরায়ু টিউমার, ব্রেস্ট টিউমার, রেকটামের কোনো প্রবলেম, জিভের কোনো ঘা, কিন্তু অতি দ্রুত ক্যান্সারের দিকে চলে যেতে পারে। বি কেয়ারফুল। সময় নষ্ট করার অবকাশ থাকে না। সো আঘাত লাগার পরে ট্রমা, এনি কমপ্লেইন্স আফটার ট্রমা, স্পেশালি ওভার দ্য গ্ল্যান্ডস, conium maculatum is a wonderful medicine. Trauma in the muscles, মাসেলস, ঘুষি মারামারি করেছে, মাসেলে খুব লেগেছে, সারা শরীর ব্যথা, দি রেমেডিজ আর্নিকা।
জিনিস পাড়তে গিয়ে টান লেগে, বাসে ঝুলতে গিয়ে তার থেকে জিনিস পাড়তে গিয়ে টান লেগে গেল, রাস্টক্স পড়ে গিয়ে মস্কা খেয়ে গেল, হাড়ে বেশি লাগেনি, হাড়ের উপরে পেরিয়াস্টেমে লেগে গেল, কবজিতে লেগে গেল, রুটা হাড়ের মধ্যে লেগে গেল। বহুত দিন থেকে রুটা দিয়েছিলাম কিন্তু সারছে না, হাড়ের মধ্যে ব্যথা রয়ে গেছে, সিম্ফাইটাম। নার্ভের ব্যথা, ভীষণ ব্যথা, অত্যন্ত ব্যথা, তবু হাতে ব্যথা, কি ব্যথা, ওরে বাবা আঙুলে লাগলো এত ব্যথা, হাইপেরিকাম, ভেরি সেন্সিটিভ, ভেরি এক্সক্রুসিয়েটিং পেন, অসম্ভব ব্যথা, যা হত ব্যথা হওয়ার কথা না, কিন্তু এত ব্যথা হচ্ছে কেন, সেইখানে একবার হাইপেরিকাম ভাবতে হবে। দুটো মাত্র সিমটম হাইপেরিকামের, এক্সক্রুসিয়েটিং পেন, মারাত্মক ব্যথা, অ্যান্ড দ্য পেইন ইজ রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন, গরম সেঁক দিলে কমবে, ব্যাস। হাইপেরিকাম ওষুধে আর কিচ্ছু পড়ার নেই। নেভার ফরগেট, হাইপেরিকাম ইজ এ ভেরি ওয়ান্ডারফুল মেডিসিন। অসম্ভব ব্যথা, ভেরি স্পর্শকাতরতা, ভেরি সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ টু পেইন, অ্যান্ড দ্য পেইন ইজ রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন। আপনি আমাকে দেখে একটু জানাবেন, আপনার মলদারের যে অসম্ভব ব্যথা বলছেন ওটা কি গরমে কমে না ঠান্ডায় কমে? কি করে করবো ডাক্তারবাবু? একটা বাটিতে, দুটো বাটিতে জল নেবেন, একটা বাটিতে একটু ঠান্ডা জল, একটা বাটিতে একটু গরম জল, কাপড় ভিজিয়ে বা তুলো ভিজিয়ে একটু সেঁক দেবেন, দেখবেন কোনটাতে আরাম লাগে, একটু বোঝার চেষ্টা করবেন। If it is relieved by hot application, hypericum is the remedy. If it is relieved by cold application, lidum is the remedy. So homeopathy অঙ্কের মতন ব্যাপার। আবার গরমে রিলিফ বলে আমি হাইপেরিকাম দিলাম, কিন্তু বলছে গরমে রিলিফ হচ্ছে, ব্যথা কিরকম, না ব্যথা খুব একটা নেই, হাইপেরিকাম হবে কেন? Hypericum, excruciating pain, very much pain, tremendous pain, intolerable pain. ব্যথা খুব একটা নেই না, আমার জ্বালা করছে, জ্বালা। তো বার্নিং পেইন রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন, মেডিসিন পাল্টে হয়ে গেল আর্সেনিক অ্যালবা। প্রতি সেকেন্ডে এ ঠিক হোমিওপ্যাথিক সিলেকশন হচ্ছে এর ভাড়ার মতন, প্লেনের ভাড়ার মতন। পয়েন্টের উপরে মিনিটের মধ্যে আমরা ভাবছি একটা কেস্টিং করছি, ছেলেটা কেস্টিং করলো, স্যার এই ওষুধ হবে, মাস্টার হবে, সব মাস্টার আমি দিলাম টিউবারকুলিনাম। আবার আমি টিউবারকুলিনাম ভাবছিলাম সব, হঠাৎ দেখি এক লাস্টের দিকে দু একটা পয়েন্টের উপরে ন্যাট্রামি রয়ে গেল। প্রতি সেকেন্ডে মেডিসিন চেঞ্জ হতে পারে, কোথায় কোন সিমটমের দাম দেবো, কোনটা কমন বাদ দেবো, কোনটা আনকমন নেবো, কোথায় প্রেজেন্স অফ মাইন্ড। প্রেজেন্স অফ মাইন্ড ইজ দ্য অ্যানাদার ক্যারেক্টারিস্টিক সিমটম অফ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। উপস্থিত বুদ্ধি না থাকলে তুমি জীবনও ডাক্তারি করতে পারবে না। কোন পেশেন্টকে কিভাবে ট্যাকেল করতে হবে এগুলো জানতে হবে। অনেক গোপন জিনিস, অনেক প্র্যাকটিক্যাল জিনিস শেখানোর জন্য তার জন্য গ্রুপ করেছি। ওপেন ফেসবুকে এগুলো অসুবিধায়, সাধারণ মানুষ অনেক বন্ধু বান্ধব থাকে, তাই এখানে আলোচনা করতে সুবিধা হবে। নিউরোটিক পেশেন্ট, মেনিয়াকগ্রস্ত, এ ডাক্তার ও ডাক্তার করে বেড়াচ্ছে, প্রচুর ডাক্তার করে বেড়াচ্ছে, এক মাসের বেশি কোথাও ওষুধ খায় না, ছেলেরা জুনিয়র ছেলেরা ওষুধ দিয়েছে, প্রত্যেকে ঠিক চিন্তা ভাবনা করে খেটে খুটে ওষুধ দিয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার এক পয়সার উপকার হয়নি। ওটাই রোগ। শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাব আর বলবো আমার কিচ্ছু হয়নি, তার মনের ভিতরে ধরেই রেখেছে তার রোগ সারবে না, এই কঠিন রোগ, ও কোনো ওষুধে হয় না, দায় আরেকবার। এটাই রোগ, রোগ রোগ বাতিক। সে বাজারে যাচ্ছে থলি নিয়ে, যদি কেউ বলে আরে মুখার্জি বাবু আপনার শরীরটা তো একটু ভালো দেখছি, এখন একটু ভালো আছেন না, ব্যাস তার কাছে ওই লোকটা মুখার্জি, ওই লোকটা হয়ে গেল ভিলেন, বিদ্রুপ করলো আমাকে। একটু পরে হাঁটতে হাঁটতে একজন বলল আরে মুখার্জি বাবু আপনার শরীর কি হয়েছে, এত খারাপ কেন, এত ভেঙে গেছে কেন? এই চলো তুমি ঠিক বলেছ, চলো এক কাপ চা খাওয়াবো তোমাকে। ওই বন্ধ হয়ে গেল। তার মনের ভিতরে শরীর খারাপ, আর কেউ খারাপ বললেই সেটা ভালো। আমি তো ওই ঠিক বুঝতে পেরেছি, আমি তো শেষ হতে চলেছি। এই রোগে যদি আসে,
ডাক্তারবাবু সারবে না? আলবৎ সারবে। কিন্তু অনেকে যে বললো যে ও কিছুই হবে না, বলছে তোমার মেনিয়া। মেনিয়া মেনিয়া আপনি ভুগছেন ওই মেনিয়া? ডাক্তারবাবু ঠিক বলেছেন, আপনি ঠিক ধরতে পেরেছেন। কে বলে মেনিয়া? ওই লক্ষণ ডাক্তার বললো, রাম ডাক্তার বললো, ভরত বললো, শত্রুঘ্ন বললো, কৌশল্যা বললো, কৈকেয়ী বললো, সবাই বলছে, দশরথ বললো। ছি 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 ছি, এরা কি পড়াশোনা করেছে? আপনার নমস্কার ডাক্তারবাবু, আপনি আমার ঠিক রোগ ধরতে পেরেছেন, আমি সারবে, আমি জানি। আলবৎ সারবে। আমার কাছেই রোগী সুস্থ হয়ে গেল। ওষুধ দিলাম PTRS 1000। কেন? একটু আগে বলেছিলাম, কমন সেন্স। হোয়াট টু ডু, হোয়াট টু ডু, হাউ টু ডু, কাকে কোথায় কেমন ব্যবহার করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা আছে, যেখানে যেমন সেখানে তেমন। So different treatment and cure depends on many factors, many things. So conium maculatum is a very, very important medicine to remove the wax. কানে বারবার নোংরা জমছে, কালো পুরানো পচা লঙ্কার মতন, পুরানো কাগজের মতন। কোনিয়াম ম্যাকুলেটাম 30-100 কি প্রেসক্রাইব ফিউ ডোজেস এই ফরমেশন বন্ধ করে দেবে। কেউ শেখাবে না, কেউ জানবে না। বিভিন্ন বই থেকে কালেকশন। আগেকার দিনে তারা প্র্যাকটিস করেছে, যারা অভিজ্ঞতা লব্ধ জিনিস। কেতাবি লেকচার এক জিনিস, আর প্র্যাকটিস যারা করেছে ঠিক মতন, তাদের বই থেকে কালেকশন করা অন্য জিনিস। এ পিকিউলিয়ার সেন্সেশন অফ কোল্ডনেস ইন দ্য রেকটাম, মলদ্বারের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতি। এই পিকিউলিয়ার সিমটমসের উপরে ডক্টর মহেন্দ্রলাল সরকার, যে গোঁড়া অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথিতে আসতে চাইছিল না, তিনি একটি কেস সারিয়েছিলেন। peculiar sensation, coldness sensation in the rectum, মলদ্বারে ঠান্ডা লাগার অনুভূতি। সো কোনিয়াম ম্যাকুলেটাম একটা প্রচণ্ড একটা বিষাক্ত গাছ, যার কমন নেম, চলতি নাম পয়জন হেমলক, হেমলক গাছ। বহু আগে যখন শাস্তি দেওয়া হতো ইউরোপে, গুলি আবিষ্কার হয়নি, ফাঁসির কথা ভাবেনি, মানুষকে মারবে, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখনকার রাজা ঠিক করলো যে ওকে মৃত্যুদণ্ড দাও। মৃত্যুদণ্ড ছিল যে হেমলক এনে এক বাটি রস এনে ওকে খেতে দাও। রচনা করা, প্রচার করা হলো, অমুক তারিখে 12টার সময় ওর মৃত্যুদণ্ড, মৃত্যু দেওয়া হবে। তাকে বলা হতো যে তুমি এই রসটা পান করো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে কুকুরের দল এই পয়জন হেমলেক খাইয়ে মেরেছিল। সক্রেটিসকে, Socrates was died by this poison, drinking by poison hemlock. তাহলে মেন্টাল সিমটম আমি বলেছি, জড়ো জড়ো জড়ো, চিন্তা করতে পারে না, কাজ করতে পারে না, সমাজে মিশতে পারে না, উদাসীনতায় ভরা জীবন, চুপচাপ বসে থাকে, সেক্সুয়াল আর্জ ইনক্রিজ করে, তার জন্য হস্তমৈথুন করে, আর সেক্সুয়াল আর্জ দিন হতে হতে চেপে রাখে, বিয়ে করতে পারেনি, মেলামেশা করতে পারছে না, বান্ধবী পাচ্ছে না, ছবি দেখতে পাচ্ছে না, সিনেমা দেখতে পাচ্ছে না। এক সময় তার মাথা ঘোরা আরম্ভ হয়ে যায়, মাথা ধরা আরম্ভ হয়ে যায়, পেট ব্যথা আরম্ভ হতে পারে, বুকে ব্যথা আরম্ভ হতে পারে। এনি কমপ্লেন্টস মে অ্যারাইজ ফ্রম দ্য suppression of sexual desire, that is celibacy from. Conium maculatum is a most important drug in our homeopathy. আমরা এটা চিন্তা করতে পারি? Does the allopath can think this? They can't. চিন্তা করতে পারবে না। কেন মাথার যন্ত্রণা হচ্ছে? একটা ছেলে, একটা লোকের 35-40 বছর বিয়ে হয়ে গেছে, সেক্সুয়াল আর্জিং কেমন আপনার? ভীষণ বেশি ডাক্তারবাবু, সারা রাত ধরে আমি যন্ত্রণায় পড়বো, আমার পিছনে সেক্স আর্জ, কিন্তু বিয়ে করতে পারছে না, সোসাইটিতে পারমিট হচ্ছে না, বা একটা এমন রোগ আছে সেটি রোগ, সে কোনো মেয়ে পছন্দ করছে না। তাহলে তার ইন্টারনাল ডিজায়ার ইজ দেয়ার, কিন্তু ডিজায়ার ইজ সাপ্রেসড, বহিঃপ্রকাশ হচ্ছে না। সো ইন দিস কেস
ফর এনি ডিজিজ কোনিয়াম ম্যাকুলেটাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। তার সাথে অন্য আমাদের জেনারেল সিমটম দেখতে হবে। চান করতে চায় না, শীত বেশি, লবণ খেতে চায়, ডিজার ফর সল্ট, অ্যাভারশন টু বাদিং, অ্যাভারশন টু বাথ, চান করতে চায় না, সালফার, সরিনাম, এমন কার্ব অ্যান্টিম ক্রুড, মাথা ঘোরা, বসলে বাড়ে, শুলে বাড়ে, গ্ল্যান্ডগুলো শরীরের ফুলে যায়, এই মেয়েদের ব্রেস্টের পেন অ্যান্ড শক্ত ভাব বিফোর এভরি মেনস্ট্রুয়াল পিরিয়ড, প্রত্যেকবার মাসিকের আগে তাদের ব্রেস্টে ব্যথা হয়, ল্যাক্যানাইনাম, ফাইটোলক্কা অ্যান্ড কোনিয়াম ম্যাকুলেটাম। সো ইম্পোটেন্সি, এ গ্রেট রেমেডি ফর ইম্পোটেন্সি। ওই সেরেনিয়াম দেব, অ্যাগনাস ক্যাস্টাস দেব, তো রোগ সারবে না। সিমটম মিলিয়ে দিতে হবে। লাইকোপোডিয়াম, বৃদ্ধদের সেক্স বেশি, অন্য সিমটম লাইকোপোডিয়াম থাকবে, মিষ্টি খেতে চাইবে, গরম খেতে চাইবে, কৃপণ স্বভাব থাকবে। কোনিয়াম ম্যাকুলেটাম সাপ্রেশন হিস্ট্রি থাকবে, ওয়াইফ মারা গেছে বা বিয়ে করেনি, ঘাম বেশি, শীত বেশি, সমাজে মিশতে চায় না, এইসব সিমটম থাকবে। সিমটমের উপরে দিতে হবে, সিমটম ছাড়া আমাদের কিছু। ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট মেডিসিন ফর ক্যাটারাক্ট। চোখের ছানি কি হোমিওপ্যাথি ওষুধে সারে না, তাহলে দেরি হতে পারে, কিছুদিন ভালো রাখতে পারে। লেন্স, এটা জন্মগত লেন্স খারাপ হয়ে গেছে, ওপ্যাক হয়ে গেছে, তাকে কি নর্মাল করে দেয়? যদি সানির লেন্সকে নর্মাল করে দেয়, তাহলে শরীরে তো সব জিনিসই নর্মাল করে দেয়, তাহলে তো সেনাইল ডিসঅর্ডার বলে কিছু থাকবে না। জয়েন্ট ক্ষয়ে গিয়ে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, তাকে ঠিক করে দেবে? একটু রিলিফ দিতে পারে। সো ক্যাটারাক্ট এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। ওয়াক্স ইন দি ইয়ার, কানের ময়লার একটা ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। কোল্ড সেন্সেশন ইন রেক্টাম, এ পিকিউলার সেন্সেশন ইন দ্য রেক্টাম, এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। Glands are swelling here and there, especially mammary gland, in every time during the menstruation is important symptom. Vertigo aggravates on lying down, শুলে মাথা ঘোরে, একটু ঘাড় ঘোরালে মাথা ঘোরে, কাশি শুলে বাড়ে, রাত্রে বাড়ে, কোনিয়াম ম্যাকুলেটাম, রিউমেক্স, ড্রসেলা, হায়োসামাস। শুলে কমে, ম্যাঙ্গানা ব্যাসিটিকাম অ্যান্ড সোরিনাম অ্যান্ড ক্যালিবাইক্রোমিকাম। কাশতে কাশতে সুতোর মতন ঝুলে পড়ে, স্টিকটা অ্যান্ড ক্যালিবাইক্রোমিকাম। বৃদ্ধদের কাশির সাথে প্রচুর পরিমাণে কফ বেরোচ্ছে, প্রচুর কফ বেরোচ্ছে, সেনেগা ইজ দ্য রেমেডি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কোনিয়াম সম্বন্ধে আমি একটা আইডিয়া দিলাম। সময়